সংকরণ চ্যাপ্টার আছে না, সংকরণ টপিকে, এবং আমি তো সারা বাংলাদেশ ঘুরে ঘুরে এই সংকরণ টপিক অনেকে পড়াইছি, ফার্মগেটেও পড়াইছি। তো কথা হচ্ছে যে মতিঝিলেও পড়াইছি। তো কথা হচ্ছে যে এই সংকরণ টপিকে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অ্যালকেনের মধ্যে কি সংকরণ ছিল, sp3 সংকরণ, তাই না? অ্যালকিনের মধ্যে মানে ইথিনের মধ্যে কি সংকরণ ছিল, sp2 সংকরণ। অ্যালকাইনের মধ্যে কি সংকরণ ছিল, sp3 সংকরণ। ঠিক আছে, এবং এখানে sp সংকরণ, sp যেখানে দুইটা সংকর অরবিটাল থাকে, একটা s একটা p, দুইটা অংশগ্রহণ করে। আমি এগুলারে এইভাবে বলছিলাম যে তোমার কাছে ধরো একটা 1 গ্লাস ছাগলের দুধ আছে, আর ধরো যে তোমার 3 গ্লাস পাগলা গরুর দুধ আছে। পাগলা গরুর দুধ, তো এখন তোমার বাসায় মেহমান আছে 4 জন, তো তুমি ছাগলের দুধটা কারে দিবা? বাকিরা তো মন খারাপ করবে, তাই না? সবাই ছাগলের দুধ খাইতে চায়। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি মিক্স করবা, একটা পাত্রের মধ্যে সবগুলো ঢালবা, ঢাইলা ঢাইলা ওখান থেকে মিক্স করে ভালো করে গুটানি দিয়া তারপরে আবার 4টা গ্লাস তুমি ভাগ করবা। এবার কি কোনোটার তোমার হচ্ছে শুধু ছাগল বা শুধু গরুর দুধ থাকবে? না, এবার সবগুলা মিক্স হয়ে যাবে, যেখানে 1 ভাগ ছাগল থাকবে আর 3 ভাগ তোমার হচ্ছে পাগলা গরুর দুধ থাকবে। হুম, তো তোমার সবগুলা টেস্ট সমান হবে, আর কেউ কোনো মন খারাপও করতে পারবে না। প্রত্যেকটা নামই হবে হচ্ছে sp3, প্রত্যেকটা নামই কি হবে, sp3। তাহলে ওই গ্লাসের মধ্যে 4 ভাগের 1 ভাগ মানে 25% এস বৈশিষ্ট্য আছে, কি 75% হয়ে তোমার ওই পি বৈশিষ্ট্য থাকবে। ঠিক আছে, আবার যদি এমন হয় যে 2 গ্লাস পি নাও, 2টা পি নাও আর একটা এস নাও, তাহলে কি হবে? 3 ভাগের 1 ভাগ মানে 1/3 হবে হচ্ছে এস বৈশিষ্ট্য, আর বাকি যে 63.7% ওইটা হবে হচ্ছে তোমার মানে 2 ভাগের 3 ভাগ থাকবে হচ্ছে তোমার পি চরিত্র, পি বৈশিষ্ট্য, পি বৈশিষ্ট্য। ঠিক আছে, ঠিক এসপির ক্ষেত্রে 50% হবে হচ্ছে তোমার এস বৈশিষ্ট্য, আর 50% হবে হচ্ছে তোমার পি বৈশিষ্ট্য। এগুলো পার্সেন্টেজ তুমি পারবা, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। আর বন্ধন কোন্দন তোমরা একদম মানে তোমাদের কাছে এগুলো ছেলে খেলা, এগুলো তো তোমরা পারোই আমি জানি। এবং এই যে চতুষ্টলিকীয়, ত্রিভুজাকার, তারপরে হচ্ছে যে তোমার সরলরৈখিক, এগুলো তোমরা জানো আসলে সব। ছবি টবিও আছে, ছবি দেখলেও বোঝা যাচ্ছে। আর বন্ধন দূরত্বটা আমি বলবো যে তোমার কার্বন কার্বন বন্ধন দূরত্ব গুলা যদি খেয়াল করো, এগুলো আমি এখানে না লিখে, আচ্ছা এখানে লিখে দিচ্ছি না। কার্বন কার্বন বন্ধন দূরত্ব এখানে হবে, তুমি মনে রাখবা 154, এর চেয়ে কমে দ্বিবন্ধনের মধ্যে কমে আসবে 134, আর ত্রিবন্ধনের মধ্যে আরো কমে আসবে 120। এখন 120 কি, 120 না আসবে 0.120 ন্যানোমিটার, 0.134 ন্যানোমিটার। এটা হলো 0.154 ন্যানোমিটার, পয়েন্ট দিয়ে আর কি ব্যাপারগুলো, বুঝছো? আর কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্বটা কিভাবে চেঞ্জ হয় দেখো, প্রথমটা থাকে 110, পরেরটাই হয় 109, পরেরটাই হয় 106। তো অবশ্যই আগে তো ওই যে দশমিক তো দিতেই হবে, বুঝতেই পারতেছো, দশমিক তো দিতেই হবে, আর এককটা হবে ন্যানোমিটার। তাহলে কি দাঁড়াইলো ব্যাপারটা, আমি একটু ছবি আঁকলে ভালো বুঝতে পারবা। যখন একক বন্ধন হয় তখন অনেক দূরে থাকে, যখন দ্বিবন্ধন হয় আর একটু কাছে আসে, যখন ত্রিবন্ধন হয় একদম গায়ের উপরে গাও লাগে যায়, ঠিক আছে, অনেক কাছে চলে আসে, ভালোবাসার টানে কাছে আনে। ঠিক আছে, আর একক বন্ধন হলে হাইড্রোজেন গুলাও আসলে মোটামুটি দূরেই থাকে। হম, দ্বিবন্ধন হলে হাইড্রোজেন গুলাও একটু কাছে আসে, ত্রিবন্ধন হইলে হাইড্রোজেন গুলো আরো কাছে চলে আসে। ঠিক আছে, তো কাহিনী বুঝছো তো না? হ্যাঁ, আচ্ছা, একজন জিজ্ঞেস করছে পাগলা গরুর দুধ কি ভালো কিনা। হ্যাঁ, আরেকজন জিজ্ঞেস করছে আগের স্লাইড থেকে কিভাবে প্রশ্ন আসবে। আরে পাগলা গরুর দুধ তো ভালো মানে, কিন্তু অনেকে ছাগলের দুধ টেস্ট করতে চায়, বুঝছো না, যে কেমন স্বাদ, এটার জন্য। আমি নিজেই তো খাই নাই, আমি তো খাইতে চাই। তোমরা কে কে ছাগলের দুধ খাইছো? স্মৃতি জিজ্ঞেস করছে প্রশ্নপত্রে দাগ দেওয়া যাবে নাকি। প্রশ্নপত্রে দাগ দেওয়া যাবে, অপশনের উপরে দাগ দেওয়া যাবে না, অপশনের উপরে দাগ দেওয়া যাবে না। ঠিক আছে, আরেকজন জিজ্ঞেস করছে এই সাইড থেকে কেমনে প্রশ্ন আসবে। ভালো একটা প্রশ্ন করছে। বলবে নিচের কোনটি সালফার যুক্ত যৌগ, দিয়া বলবে থায়োফিন, ফিউরান, তারপরে হচ্ছে যে তোমার এই পিরিডিন, পাইরল, এরকম কে দিবে, বুঝছো না? তখন তুমি এই যে টিএফপি সন্ময় থাকলে তুমি বলতে পারবা যে এই যে থায়োফিনটা হলো সালফার যুক্ত যৌগ। বুঝতে পারছো? তোমার প্রশ্ন করবে নিচের কোনটি হ্যাটারো অ্যালিসাইক্লিক যৌগ, দিয়ে অপশনে দিয়া দিবে বেনজিন, সাইক্লোপ্রোপেন, ইথিলিন অক্সাইড, থায়োফিন। বুঝো না, এই 4টার নাম দিয়ে দিল, তাহলে হ্যাটারো অ্যালিসাইক্লিক হলো যে তোমার ইথিলিন অক্সাইড। বুঝছো? তোমার